সো হাই এভরিওয়ান, এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ এনইপি নিউ সিলেবাস, মানে তোমরা যারা সবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছো, তোমাদের ইংলিশ অনার্সে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা রয়েছে সেটা ডিসকাস করে দেবো। অ্যান্ড তোমাদের কেমন কোশ্চেন্স প্যাটার্ন হয়, মানে কত মার্কসের কোশ্চেন্স প্যাটার্ন হবে, কোন জায়গা থেকে কোশ্চেন্স হবে, কেমন ধরনের কোশ্চেন্স আসবে, সেগুলো সমস্ত কিছু আলোচনা করে দেবো। অ্যান্ড তোমাদের একটা যে পরীক্ষা হয়েছিল মানে নিউ সিলেবাসের উপরে তো 2023-এ, সেই প্রশ্নটাও তোমাদের সামনে আমি রাখবো। অ্যান্ড তোমরা দেখলে বুঝতে পারো যে কেমন ধরনের অ্যাকচুয়ালি কোশ্চেন্স হয়। বাট শুধু তোমাদের ইংলিশ অনার্স যারা নিয়েছো, তোমাদের ইংলিশ অনার্সের সঙ্গেও কিন্তু আরও অনেক পেপার পড়তে হবে। টোটাল 7টা পেপার তোমাদেরকে পড়তে হবে। অ্যান্ড 3টে পেপার কম্পালসারি, যেটা সবাইকে পড়তে হবে, ইংলিশ অনার্স নিক বা হচ্ছে কি যারা জেনারেল নিয়ে পড়ছে তাদেরকেও পড়তে হবে। অ্যান্ড যারা অন্য অন্য সাবজেক্টে অনার্স নিয়েছে তাদেরকেও কিন্তু সাবজেক্টগুলো পড়তে হবে। সেটা হচ্ছে কি সামনে যেটা দেখতে পাচ্ছ সিভেক পেপার। সিভেক মিনস হচ্ছে কি যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। সো এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো পেপার থাকে। একটা হচ্ছে কি যে ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট, যেটাকে ইএনভিএস বা পরিবেশবিদ্যা বলা হবে। নেক্সট হচ্ছে কি কনস্টিটিউশনস ভ্যালু। সো এই দুটো পেপার অ্যান্ড আরেকটা যেটা পেপার রয়েছে, ওই দুটো পেপার হচ্ছে কি সিভেকের মধ্যে পড়ছে, মানে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে পড়ছে। অ্যান্ড আরেকটা পেপার তোমাদেরকে সবাইকেই পড়তে হবে, সেটা হচ্ছে কি যে এইসি মানে কম্পালসারি ইংলিশ। তো এই 3টে পেপার সবাইকেই পড়তে হবে, যারা অনার্স নিয়ে পড়ছে, যারা জেনারেল নিয়ে পড়ছে, সবাইকেই পড়তে হবে। সো এই 3টে পেপারসের এক্সামও কিন্তু 3টে শিফটে হয় তোমাদের, মানে মর্নিং শিফট, ডে শিফট অ্যান্ড হচ্ছে কি ইভিনিং শিফট। সো এই পেপারটার হচ্ছে কি যে আগের সেমিস্টারে 100% কমন ছিল। তোমরা চাইলে হচ্ছে কি যে আমার এই ভিডিওটার বা চ্যানেলের হচ্ছে কি তোমার কমিউনিটি পোস্ট চেক করতে পারো। এইসি কম্পালসারি ইংলিশে তোমাদের হচ্ছে কি এমসিকিউ বেসড হবে। অ্যান্ড তোমাদের অন্য অন্য যে পেপারসগুলো রয়েছে, ওপরে যে দুটো পেপার রয়েছে, সেগুলো আমি কোশ্চেন প্যাটার্ন ডিসকাস করে দেবো। সো তোমরা কিন্তু প্লে লিস্ট চেক করলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। অ্যান্ড এই পেপারসগুলোর মানে ইএনভিএস, তারপর হচ্ছে কি তোমার কনস্টিটিউশনস ভ্যালু অ্যান্ড এইসি কম্পালসারি ইংলিশ, এর যেহেতু 3টে শিফটে পরীক্ষা হয়, মানে মর্নিং শিফট, ডে শিফট অ্যান্ড ইভিনিং শিফট, তোমরা যারা নোটস পারচেস করবে, তোমরা কিন্তু ওই নোটসের মধ্যে হচ্ছে কি 3টে শিফটেরই কোশ্চেন্সের সলিউশনস পাবে, মানে কোশ্চেন্সও পাবে প্লাস হচ্ছে কি তার অ্যান্সার্সও পাবে। অ্যান্ড আমি তোমাদের দুটো গ্রুপের কথা বলবো ভিডিওর শুরুতেই, সেটা হচ্ছে কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড একটা হচ্ছে কি ফেসবুক গ্রুপ। সো ফেসবুক গ্রুপটায় তুমি যদি জয়েন হও, ওখানটায় দেখবে তোমাদের যারা নিউ সিলেবাসের সমস্ত মেম্বার্সগুলো রয়েছে, ওখানটা তুমি জয়েন থাকতে পারো। অ্যান্ড তোমাদের কলেজ বা ইউনিভার্সিটির তরফ থেকে কোনো রকম যদি নোটিফিকেশানস আছে, তোমাদের কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের যে নোটিফিকেশান দিচ্ছে যে কোশ্চেন্স প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কিনা, সিলেবাস চেঞ্জ হচ্ছে কিনা, বা কোনো রকম ইউনিভার্সিটির তরফ থেকে কোনো নোটিস আসছে কিনা, সমস্ত নোটিস কিন্তু ওই গ্রুপে পেয়ে যাবে। আর আরেকটা গ্রুপ হচ্ছে কি তোমাদের ইংলিশ অনার্সের জন্য, যারা অ্যাকচুয়ালি আমি তোমাদের টোটাল ইংলিশ অনার্সের টোটাল পেপারটা, তোমাদের দুটো পেপার পড়তে হয় যারা ইংলিশ অনার্স নিয়েছে। একটা হচ্ছে কি সেক পেপার, একটা হচ্ছে কি ডিএসসি 1 পেপার। সো এই দুটো পেপারসই আমি তোমাদের হচ্ছে কিছু ফ্রিতে ক্লাস করাবো, বাট নোটস হচ্ছে কি তোমাকে পারচেস করতে হবে। সো তুমি যদি এই ক্লাসগুলো যদি তুমি করতে চাও, অনলাইন যদি করতে চাও, তাহলে মোটামুটি 450, 500 থেকে 700 টাকার মতো পড়বে অনলাইনে। অফলাইনে প্রায় পার মান্থ 1200 টাকার মতো পড়বে, ঠিক আছে? তো টোটালটি আমি তোমাদের ফ্রিতে করে দেবো। তো ফার্স্ট সেমিস্টারে, মানে এর আগের বারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ছিল, তারা কিন্তু নর্মালি পড়েছে। তোমরা গ্রুপে দেখলে বুঝতে পারবে যে আগের বারে নন পেড ক্লাসে, মানে 1 টাকাও দিতে হয়নি, তারা হচ্ছে কি প্রায় 5-6 জন পড়েছে, সবাই কিন্তু পাস করে গেছে। ইভেন সেক পেপারসে হচ্ছে কি যে টোটাল ইউটিউব কমিউনিটি হাইয়েস্ট মার্কস পেয়েছে কোনো রকম টাকা না দিয়ে, নর্মাল হচ্ছে কি যে পড়ে। সো তোমরা চাইলে হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো। আমি তোমাদের হচ্ছে কি যে যখন তোমাদের অ্যাডমিশন প্রসেস সমস্ত শেষ হয়ে যাবে, দেন তখন থেকে হচ্ছে কি তোমাদের আমি ক্লাস করানো শুরু করে দেবো। নন পেড কোনো রকম টাকা লাগবে না, শুধু নোটস হচ্ছে কি পারচেস করতে হবে। অ্যান্ড তোমাদের সাথে যে মাইনর পেপারগুলো থাকবে বা এমডিসি পেপারগুলো থাকবে, সামনে যে পেপারসগুলো দেখতে পাচ্ছ, সমস্ত পেপারসের নোটস তোমরা পেয়ে যাবে। তোমাদের কিন্তু আরেকটা পেপার সবাইকেই পড়তে হবে, সেটা হচ্ছে কি আইডিসি পেপার। তো আইডিসি পেপারটা বিভিন্ন জন্য বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে, সেটা একটু দেখে নেবে। সমস্ত আইডিসি পেপারসের নোটস তুমি পাবে। অ্যান্ড সমস্ত মাইনর পেপারসের নোটস, মেজর পেপারসের নোটস এবং সেক পেপারসের নোটসও কিন্তু তুমি পাবে। যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। সো চলো এবার আমরা প্রথমে সিলেবাস দেখবো, দেন তারপরে হচ্ছে কি যে কোশ্চেন্স প্যাটার্ন দেখবো, দেন তারপর হচ্ছে কি প্রশ্নটা দেখবো যে আগের এই নিউ সিলেবাসের উপরে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো, তোমাদের সিলেবাসটার নাম হচ্ছে কি ইন্ট্রোডাকশনস টু ইংলিশ লিটারেচার পোয়েট্রি। ভালো করে মনে রাখবে বা ভালো করে দেখে রাখবে যে ইন্ট্রোডাকশনস টু ইংলিশ লিটারেচার এটা সিলেবাস, অ্যান্ড তোমাদের পোয়েট্রি সেকশনস পড়তে হবে। আমি সিলেবাসটা অত্যন্ত সিম্পল রাখার চেষ্টা করব। আমি হচ্ছে কি দেখো, তোমাদের যদি আমি এই এজগুলো বলার সময়, তোমাদের সিলেবাস রয়েছে বিভিন্ন এজগুলো রয়েছে, তো এজগুলো বলার সময় আমি বিভিন্ন এজের যে ভার্কাম যে রাইটার্সগুলো রয়েছে, আমি তাদের নামগুলো বললাম। তোমার হয়তো ক্লাস 12 অবধি হয়তো ওর নাম শুনোনি, দেন তোমরা হচ্ছে কি যে বিশাল একটা মনে করলে যে তাহলে বিশাল পড়ায় যে নামগুলো এমন কঠিন কঠিন নাম বলতে পারছে, মানে
সো আমি ওরকমভাবে বলছি না, আমি জাস্ট সিম্পলি রাখার চেষ্টা করবো, তোমাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যাতে সিলেবাসটা সম্পর্কে সেটা সম্বন্ধে বলার চেষ্টা করবো। সো তোমাদের টোটাল দুটো সেকশনস পড়তে হবে, ঠিক আছে, সেকশন এ অ্যান্ড সেকশন বি। তো সেকশন এতে হচ্ছে কি তোমাদের এতগুলো এজ অ্যাকচুয়ালি পড়তে হবে। সো তুমি কিন্তু হচ্ছে কি যে তুমি চাইলে ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন পেপার নিয়ে দেখতে পারো, আমার সাজেশন 100% কেমন ছিল। একদম তোমাদের ইউটিউব কমিউনিটির হাইয়েস্ট মার্কস ডিএসসি 1-এ, মানে ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের নিউ সিলেবাসের উপরে হাইয়েস্ট মার্কস এসেছে। অ্যান্ড হচ্ছে কি তোমাদের সেক পেপারসেরও কিন্তু হাইয়েস্ট মার্কস হচ্ছে কিছু এই তুমি এই চ্যানেল থেকে যে চ্যানেল দেখছো সেই চ্যানেল থেকে পেয়েছে। কমিউনিটি পোস্ট চেক করতে পারো, সেখানটা বিভিন্ন ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাসের উপরে যে রেজাল্টগুলো সেগুলো পোস্ট করা রয়েছে। সো সেকশন এতে তোমাদের এতগুলো এজ পড়তে হবে, বাট তুমি এতগুলো এজ না পড়েও তুমি হচ্ছে কি 2-3টে কোশ্চেন্স পড়েও কিন্তু কমন পেতে পারো। সো তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন কেমন হবে সেটা একটু আমি বলবো। সো তোমাদের সেকশন এতে হচ্ছে কি এজ অফ এলিজাবেথ, এজ অফ মিল্টন, এজ অফ ড্রাইডেন, এজ অফ পোপ, এজ অফ ট্রানজিশন, দ্য রিটার্ন টু নেচার মানে রোমান্টিক পিরিয়ড যেটা, ভিক্টোরিয়ান এজ অ্যান্ড দ্য বার্থ অফ মডার্ন লিটারেচার অ্যান্ড দ্য ইন্টার ইয়ার্স অ্যান্ড মিড 20th century। সো এতগুলো এজ তোমাদের রয়েছে সিলেবাসের মধ্যে, বাট তোমরা হচ্ছে কি যে কতগুলো সিলেক্টেড কোশ্চেন্সগুলো কিন্তু 100% কমন পেতে পারো। তোমরা যারা এই ভিডিও অবধি এসেছো তোমরা অত্যন্ত লাকি, তার কারণ আমি যখন লাস্টের দিকে মানে আগের বছরের ফার্স্ট সেমিস্টার যারা ছিল তারা লাস্টের দিকে অনেকে আমাকে কল করেছিল, দাদা অনেক লেটে অ্যাকচুয়ালি ভিডিও তোমাদের পেয়েছি, আদারওয়াইজ আমরা জানতাম না যে কেমন ধরনের সিলেবাস হয় বা কিছু। সো ভালো করে ব্যাপারটা শুনবে যে কেমন ধরনের কী কোশ্চেন্স হয়। সো সেকশন এর সিলেবাসটা আমি তোমাদের বললাম যে এতগুলো এজ আছে, এই এজগুলোর মধ্যে থেকে কেমন ধরনের কোশ্চেন আছে একটুখানি বলে দিই। ধরো এজ অফ এলিজাবেথ মানে একটা এজ, তো একটা টাইম পিরিয়ড বলতে পারো, ঠিক আছে। যদি আমি হচ্ছে কি যে 1506 থেকে 1600 যদি টাইম পিরিয়ড ধরি, তো ওই টাইম পিরিয়ডের মধ্যে যতগুলো রাইটার এই টাইম পিরিয়ডের মধ্যে লিখতে এসেছিলেন তাদের কেমন ধরনের লিখতেন, তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন, বা এই এজের যে ক্যারেক্টারিস্টিক্স কেমন সেটা সম্বন্ধে কিন্তু লিখতে বলা হয়। অ্যান্ড ওই এজের বিভিন্ন রাইটারদের মানে যারা পোয়েট্রি লিখতেন তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন বা তারা কেমন ধরনের রাইটিংস লিখতেন, তাদের ফেমাস যে পোয়েট্রিগুলো তার ব্যাপারে কিন্তু এখানটায় প্রশ্নগুলো আসে, এমন ধরনের প্রশ্ন। সো সেকশন এতে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা একটুখানি বলে দিই। সেকশন এর কোশ্চেন প্যাটার্ন হচ্ছে কি তোমাদের এই টোটাল সেকশন থেকে হচ্ছে টোটাল 3টে 15 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো একটা 15 মার্কসের কোশ্চেন্স হচ্ছে কি তোমাকে অ্যাটেন্ড করতে হবে। নেক্সট টোটাল এই সেকশন এ থেকে আবার 3টে 5 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো একটা 5 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। সো সেকশন এর সিলেবাসটা গেল। নেক্সট সেকশন বি রয়েছে তোমাদের, সেকশন বিতে তোমাদের হচ্ছে কি যে পোয়েট্রি রয়েছে, 5টা পোয়েট্রি পড়তে হবে। অ্যান্ড তোমরা হচ্ছে কি যে সাজেশানসগুলো যারা সাবস্ক্রাইব করছো তারা তো তাদের কোনো সমস্যা নেই, যারা সাবস্ক্রাইব করতে চাইছো না তোমরা হচ্ছে কি যে পেজটি চেক করবে, সেখানটা কিন্তু সাজেশানসগুলো দেখে নেবে। আমি পরপর এরপর থেকে হচ্ছে সাজেশান ভিডিও পোস্ট করবো। ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাসের উপরে ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে আমি ইউটিউবে ফার্স্ট আজকাল সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম আগের সেমিস্টারে যারা নিউ সিলেবাসের উপরে। সো এখানটায় 5টা পোয়েট্রি কী কী রয়েছে দেখে নাও। সেটা হচ্ছে কি তোমার সনেট 73, দ্য সানরাইজিং, টু অটম অ্যান্ড দ্য সেকেন্ড কামিং অ্যান্ড দ্য গ্রো। সো এই 5টা পোয়েট্রি থেকেও কিন্তু কোশ্চেন্স 100% কেমন ছিল, তোমরা চাইলে কোশ্চেন্স প্যাটার্ন কোশ্চেন্সটা নিয়ে চেক করে দেখতে পারো। এখানটা কি কোশ্চেন্স প্যাটার্ন, তোমাকে এই পোর্শন থেকে হচ্ছে কি যে 5টা পোয়েট্রি যেহেতু রয়েছে 5টা পোয়েট্রি থেকে 5টা কোশ্চেন আসবে 15 মার্কসের, তোমাকে যে কোনো 3টে 15 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে বা তোমাকে লিখতে হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের এখান থেকে 5 মার্কসের আবার কোশ্চেন আসবে, 5টা 5 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো 2টো 5 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। অ্যান্ড এখানটার একটা তার্জবের জিনিস বলে দিই, ফার্স্ট সেমিস্টারের নিউ সিলেবাসের উপরে অনেকে ইউটিউবে সাজেশন ভিডিও পোস্ট করেছিল, বাট কেউ এটা প্রেডিক্ট করতে পারেনি যে পোয়েট্রি থেকে কিন্তু লাইন তুলেও কোশ্চেন আসতে পারে। বাট আমি সাজেশনের মধ্যে কিন্তু লাইন তুলেও কোশ্চেন রেখেছিলাম, অ্যান্ড এমনভাবে রেখেছিলাম যে কোনো ধরনের কোশ্চেন আসুন না কেন লাইন তুলে সেটা কিন্তু লিখতে পারবে। তো সাজেশন আমি তোমাদের সেটা ক্লিয়ার করে দেবো, সাজেশন ভিডিওটা দেখে নিও। এবার আমি তোমাদের একটুখানি রেজাল্ট দেখাই, যেটা হচ্ছে কি তোমাদের আরও সুবিধা হবে। যে নর্মালি হচ্ছে কি যে গ্রুপটা যেটা দেখালাম ওই গ্রুপটাই সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কি প্রায় 560 জন মতো মেম্বার রয়েছে, হয়তো অনেকে রয়েছে আরও 600 জন মতো মেম্বার। সো তোমাদের ফার্স্ট সেমিস্টারদের জন্য যারা ফ্রিতে ক্লাস করতে চাইছো কোনো রকম টাকা পেইড না করে, তোমাদের জন্য একটা হচ্ছে কি গ্রুপ ক্রিয়েট করেছি আমি। সেই গ্রুপটা অলরেডি অনেকে মেম্বার জয়েন হয়েছে। সো একটা হচ্ছে কমিউনিটি গ্রুপ পাবে, একটা হচ্ছে কি জেনারেল গ্রুপ পাবে। সো কমিউনিটি গ্রুপটাই আর জেনারেল গ্রুপটার মধ্যে ডিফারেন্সটা কি, কমিউনিটি গ্রুপ থাকলে তুমি তোমার নাম্বার কেউ দেখতে পাবে না, কেউ নাম্বার নিতে পারবে না। জেনারেল গ্রুপটা থাকলে যে কেউ হচ্ছে কি নাম্বার নিয়ে নিতে পারবে। সো ফার্স্ট আগের সেমিস্টারে অনেকের সমস্যা হচ্ছিলো, যারা অন্য ইউটিউব চ্যানেল ফালে আছে তারা হচ্ছে কি তোমাদের নাম্বার টাম্বার নিয়ে হচ্ছে কি যে বিভিন্ন প্রমোশনের জিনিসপত্রগুলো করছিল। সো ওখান থেকে আরেক জায়গায় থেকে আরেক জায়গায় এরকম নাম্বার স্প্রেড হয়ে যায়। তো যাদের সমস্যা নেই তারা জেনারেল গ্রুপে জয়েন হতে পারো, অ্যান্ড যাদের সমস্যা তারা ওই কমিউনিটি গ্রুপে নর্মাল হচ্ছে কি জয়েন হতে পারো। ঠিক আছে, গ্রুপের লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে পিন করে দেবো। যে কটা গ্রুপের লিঙ্ক আমি তোমাদের বলছি সমস্ত গ্রুপের লিঙ্ক এই ভিডিওটা কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি।
কত পেয়েছে সেটা চাইলে দেখতে পারো। এটা হচ্ছে কি তোমাদের ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাসের উপরে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট। হাইয়েস্ট মার্কস টোটাল ইউটিউব কমিউনিটির উপরে 82 উঠেছিল, সেটা 82 আমার থেকে পেয়েছে। অ্যান্ড তোমাদের টোটাল সেক পেপারসে, তোমাদের সেক পেপার কিন্তু পড়তে হবে যারা ইংলিশ অনার্স নিয়েছো। তোমাদের সেক পেপারসে হচ্ছে কিছু বিভিন্ন ধরনের রাইটিং থাকে, ফার্স্ট রাইটিং থাকে। সো ফার্স্ট রাইটিংয়ে যে সেক পেপারটা রয়েছে ওটাতেও হাইয়েস্ট মার্কস উঠেছে 79, তোমরা কমিউনিটি পোস্টে চেক করলে দেখতে পাবে। অ্যান্ড এই যে যার রেজাল্ট এ কিন্তু 75 পেয়েছে। সো 5-6 জন মতো সেক পেপার্স করেছিল, 5-6 জনের মধ্যে 5-6 জনই পাস করেছে, কেউ সাপ্লি পায়নি অ্যাকচুয়ালি নন পেড ক্লাস করে। অনেকে এমন আছে নর্মালি হচ্ছে কি যে যারা পেইড ক্লাস করান 500-700 টাকা নেন, তাদের মানে তারা হচ্ছে কি যে আমার যে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ওঠে বা থার্ড হাইয়েস্ট নাম্বার ওঠে আমাদের মানে নন পেড ক্লাসে, যেখানটা কোনো রকম পে করতে হয় না, সেই গ্রুপ থেকেই যারা সেকেন্ড হাইয়েস্ট বা থার্ড হাইয়েস্ট নাম্বার পায় সেই নাম্বারই হচ্ছে কি যে ম্যাচ করতে পারে না যারা পেইড ক্লাস অ্যাকচুয়ালি করান। সো যার কাছে পড়ছো বা যার কাছে পড়তে চাইছো তোমরা একটু করে জিজ্ঞাসা করলাম যে কত মার্কস উঠেছিল। যদি নর্মালি মনে হয় যে ঠিক আছে দাদার কাছে পড়বে কোনো রকম টাকা পে না করে, তাহলে পড়তে পারো, ঠিক আছে। গ্রুপের লিঙ্ক আমি তোমাদের এখানটায় করে দেবো। এবার হচ্ছে কি যে কিছু মানে তোমাদের 2023-এর কোশ্চেনটা দেখে নাও, যে কোশ্চেনসটা তোমাদের নিউ সিলেবাসের উপর এসেছিলো। এখানে দেখো তোমাদের বলেছিলাম সেকশন এ থেকে, সেকশন এর হচ্ছে কি যে ওখান থেকে বলেছিলাম 3টে 15 মার্কসের কোশ্চেন আছে, দেখলে এ বি সি করে 3টে 15 মার্কসের কোশ্চেন এসেছিলো, ঠিক আছে। 3টে কোশ্চেন 3টেই কেমন ছিল। নেক্সট হচ্ছে কি 2 মানে সেকশন এ থেকে 3টে 5 মার্কসের কোশ্চেন আছে বলেছি, দেখো 3টে কোশ্চেন আছে, 3টে কোশ্চেন 3টেই কেমন ছিল। নেক্সট সেকশন বি থেকে তোমাদের 5টা পড়ে থেকে 5টা 15 মার্কসের কোশ্চেন আসবে, যেগুলো 3টে অ্যাটেন্ড করতে হবে। সো 5টা 15 মার্কসের কোশ্চেন 5টাই কেমন ছিল। অ্যান্ড তোমাদের কিন্তু 5টা হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন আসবে পোয়েট্রি সেকশন থেকে, 5টা কোশ্চেন্স কিন্তু 5টা হচ্ছে কি যে কেমন ছিল। অ্যান্ড তোমরা যদি কেউ নোট পারচেস করতে চাও এই পেপারসটা বাদেও আর যে পেপারসগুলো আমি তোমাদের দেখালাম তার জন্য হচ্ছে কি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো পরে কিন্তু প্রাইস বাড়তে পারে। সো থ্যাংক ইউ।